হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ধনুরাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 9 তারিখ থেকে 4 থেকে 5টা দিনের মধ্যে আপনার জীবনে 11টি শুভ এবং 3টি মারাত্মক ঘটনা ঘটবেই, যা অনেক কিছুই বদলে যাবে অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে। ঠিক কোথায়, কেমন, কি পরিবর্তন রয়েছে, কোন জায়গায় আপনার জন্য ভালো সুযোগটা থাকতে চলেছে, কোন জায়গায় আপনার জন্য সতর্কতার বিষয় থাকছে আগামী 4 থেকে 5টা দিন, বিশেষ করে এই কয়েকটা দিনের মধ্যে যে গোচর পরিবর্তনের প্রভাব থাকতে চলেছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি যে গোচর পরিবর্তন হয়ে গেছে ধনুরাশির সাপেক্ষে আপনাদের অর্থ, স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য এবং পাড়া প্রতিবেশীর জায়গার দিক দিয়ে বলুন বা পারিবারিক ঝামেলার দিক দিয়ে বলুন, যে সমস্যাটা আপনার চলছে সেখানে বেশ কিছু পরিবর্তন থাকবে। তো কেমন কি পরিবর্তন রয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই আপনি যদি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন হর হর মহাদেব। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ধনুরাশির সাপেক্ষে বর্তমানে চন্দ্র একাদশ ঘরে গোচর করছে, আর অন্যান্য দিক দিকে রাহু মঙ্গল পরপর রয়েছে। রাহুর সাথে শুক্র এবং বুধের কানেকশন রয়েছে ঠিক তৃতীয় ঘরে। যারা বিশেষ করে কোনো আর্টিস্টিক লাইনে কাজ করেন কিংবা ডিজাইন, ডেকোরেশন, এই ধরনের লাইনে যারা রয়েছেন বা এই ধরনের কাজ করে থাকেন, বিশেষ করে যারা ডিজিটাল জগতেও রয়েছেন, যারা অনলাইন সোশ্যাল মিডিয়া এরকম জায়গায়ও কাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো সময় বলা যাবে। আপনাদের জন্য ভালো সুযোগ থাকবে, ভালো অপরচুনিটি আপনারা কিন্তু পাবেন। আপনারা চোখ কান খোলা রাখুন। যদি অলরেডি কোনো জায়গায় আপনাদের অ্যাপ্লাই করা রয়েছে, সে জায়গা থেকে কিন্তু আপনি ভালো ফল পাবেন, এই আশা রাখতে পারেন। যারা আর্টিস্টিক লাইন বা অভিনয় জগতেও যেতে চাইছেন, আপনাদের জন্য সময় সুযোগ যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনার কোনো মিটিং অ্যারেঞ্জ কিংবা কারোর সাথে দেখা করার কোনো প্ল্যান রয়েছে, কোনো ডিল ফাইনাল করার কোনো প্ল্যান রয়েছে আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে, সেটা কিন্তু খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি 2-1 দিনের মধ্যে কোনো প্ল্যান থাকে তাহলে সেটা আপনার জন্য খুব ভালো প্রমাণিত হতে পারে। আপনারা আপনার চারপাশে যারা লোকজন রয়েছে তাদের দিকটা খেয়াল রাখবেন। আপনার পরিবারের লোকদের খেয়াল রাখুন, তাদের স্বাস্থ্য সামান্য আপ ডাউন থাকতে পারে, তাই স্বাস্থ্য ব্যাপারে আপনাকে ধ্যান রাখতেই হবে। বিবাহিত জীবনে যারা ধনুরাশির জাতক জাতিকারা বিবাহিত জীবনে নানান দিক দিয়ে সমস্যা ফেস করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সুসময় থাকবে। বিবাহের কথাবার্তা চলতে পারে, কারোর বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে বা ডেট ফাইনাল হওয়ার মতো এরকম কোনো সুখবর প্রাপ্তিতে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক অবস্থা আপনাদের যথেষ্ট পরিমাণ ভালোর দিকে যাচ্ছে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দিতে পারে, পুরনো বিনিয়োগ করা অর্থ আপনাকে কিন্তু অনেক বড় একটা জায়গা দিতে পারে, বা পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যোগ রয়েছে। প্রপার্টি কেনা বেচার জন্য যদি আপনি কোনো ডিল করতে চান তাও করতে পারেন। কোনো মেটালিস্টিক জিনিসপত্র কেনার কাজ যদি রয়েছে তাহলে সেটা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সময় সুযোগ খুব ভালো রয়েছে। ব্যবসা বাড়াতে পারেন, ব্যবসার জায়গায় সফলতা থাকছে। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে তাও করতে পারেন। সতর্কতা বলতে আপনি গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন, রাস্তাঘাটে চলাফেরায় ধ্যান রাখুন। ছোটোখাটো সমস্যা থাকতে পারে, বা হাঁটুতে কোমরে কোনো জায়গায় চোট আসতে পারে, এটা আপনাকে ধ্যান রাখতে হবে অবশ্যই ধনুরাশি জাতক জাতিকাদের। আর অবশ্যই ইনভেস্টমেন্টের যেটা বললাম, নতুন করে যদি ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকে তাহলে সেটা ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন। কেউ বললো আর আপনি কারো কথা এসে ইনভেস্টমেন্ট করে বসলেন, এরকমটা যাতে না হয়, তো সেটাকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যদি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান থাকে আপনারা অবশ্যই সেই প্ল্যান মাফিক চলতে পারেন, এগোতে পারেন, সে জায়গায় কিন্তু দিনকাল ভালো রয়েছে। আর বাবা মার ব্যাপারে আপনাকে বিশেষ একটু খেয়াল রাখতে হবে, আবারও বললাম, তাই ধ্যান রাখুন। যারা কনস্ট্রাকশনে কোনো কাজ করছেন বা করার কোনো প্ল্যান রয়েছে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব ভালো। আপনারা
অবশ্যই সেখানে মনোনিবেশ করতে পারেন। পুরনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে আপনার যোগাযোগ বাড়বে, সেক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো রয়েছে। যদি আপনার পড়াশোনার ব্যাপারে দীর্ঘদিন ধরে কোনো রকম সমস্যা চলে আসছে, তাহলে বলবো পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তন থাকবে, ভালো সুযোগ পাবেন। সরকারি কোনো পরীক্ষার জন্য যদি আপনি প্রস্তুতি নিয়ে রেখেছেন বা কোনো পড়াশোনা করছেন, তাহলেও কিন্তু সেখানে আপনাদের সুফল আসার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সে জায়গায় গুরুত্ব রাখবেন। নিজের সন্তান থাকলে সে ব্যাপারে তাদের একটু ধ্যান রাখুন। সন্তান প্রাপ্তির জায়গায় কোনো সুখবরও আসতে পারে, বা সন্তানদের জন্য আপনারা কোনো জায়গায় প্রশংসিত হবেন, সেই সুযোগটাও আপনাদের জন্য ভালো রয়েছে। ভাগ্যের উপরে কোনো কিছু সব ছেড়ে রাখবেন না, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভাগ্য আপনাকে ততটা সহায়তা নাও করতে পারে, তাই ধ্যান রাখুন, ধৈর্য রাখবেন, কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না, আর ভাগ্যের উপরে কোনো ছেড়ে বড় কোনো কাজ করবেন না। আর আপনারা যারা কাজের জায়গায় রয়েছেন, আপনারা অ্যাক্টিভ থাকুন। আপনাদের কাজের প্রেশার বাড়তে পারে, বা কাজের দিকে আপনার মনোযোগটা একটুখানি বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, যা কাজের প্রেশার আপনার কিন্তু আপনার হেলথ ইস্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে, বা কোনো কাজ আপনাকে সমস্যাও দিতে পারে। মানে কাজের জায়গায় কিছু প্রেশার ব্যাপার থাকছে, আপ ডাউন থাকবে আর কি। আপনি যে সমস্ত কাজগুলো অলরেডি নিয়েছেন, সেগুলোকে দায়িত্ব সহকারে তাড়াতাড়ি করে করার চেষ্টা করবেন, তাতে কিন্তু ভালো হয়। নতুন করে কোনো কাজ নেবেন না, এটা আপনাদের জন্য উপদেশ হিসাবে আপনারা আপনাদের মতো করে মেনটেন করবেন। প্রত্যেকের জন্য একই কার্যকারিতা হবে না, কারণ প্রত্যেকের জন্য গ্রহের অবস্থান কিন্তু একই নয়, তাই এই বিষয়টা মাথায় রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রাজনীতির জায়গায় নিজেকে জড়াবেন না, রাজনীতি থেকে বর্তমান দূরেই থাকুন। কথাবার্তাতে অবশ্যই আপনাকে সংযম আনতে হবে। আপনার কথার মধ্যে একটু রাগ, জেদ, এই ব্যাপারগুলো বেশি থাকতে পারে, যেটা কিন্তু রিলেশনের জন্য বা কোনো জায়গায় কথা বলার ক্ষেত্রে সমস্যা দিতে পারে। তাই আপনাকে বলবো একটু সংযম হয়ে কথা বলবেন, গুরুজনদের পরামর্শ মেনে চলবেন, সেখানে কিন্তু অবশ্যই ভালো ফল হবেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। বৃহস্পতি সপ্তমে রয়েছে, বিবাহিত সম্পর্ককে অবশ্যই ধরে রাখতে সহায়তা করবে, বিবাহের যোগাযোগ করবে, ব্যবসাবাদীতে পজিটিভিটি আনবে, কারণ আপনার রাশি অধিপতি বৃহস্পতি এই মুহূর্তে বেটার পজিশনে রয়েছে, অনেকটা ভালো ফল আপনাকে প্রদান করছে কিংবা করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।